গতকালও করেছি, আজকেও প্রায় 700 কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি। আজকেই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় 400 কোটি টাকা মূল্যের 74টি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং 146টি আরও নতুন প্রকল্পের শিলান্যাস করা হলো। বছরের শুরুতেই জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, আর জেলায় এসেই একের পর এক উন্নয়নমূলক ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা সরকারি অনুষ্ঠান থেকে রাস্তা তৈরি, কর্মসংস্থান সহ একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত 13 বছরে রাজ্যের রাস্তার হাল হকিকত বদলে গিয়েছে। গ্রামে গ্রামে তৈরি হয়েছে বাঁধানো রাস্তা, তবু কিছু কিছু অভিযোগ থেকেই গিয়েছে। লোকসভা ভোটের আগে সেই সামান্য অভাব অভিযোগ মিটিয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার আরও 4000 কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে তৈরি হবে 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা। আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল, কিছু ভেঙে গেছে। বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় ঝড় বৃষ্টি হয়, ঝড় জল হয়। সারা বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা। আমি আজকে ঘোষণা করছি আরও 12,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য 4,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। লোকসভা ভোটের আগে দক্ষিণ 24 পরগনার জন্য কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী, আর এই রাস্তা তৈরি করতে কাজ পাবেন অন্তত 8.5 লক্ষ জব কার্ড হোল্ডার। তৈরি হবে 2,57,00,000 কর্মদিবস। একই সঙ্গে এদিন দক্ষিণ 24 পরগনার জন্য 700 কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যেটা ঘোষণা করলাম তাতেও মনে রাখবেন 4,000 কোটি টাকার কাজ হবে এবং 8.5 লক্ষ জব কার্ড হোল্ডার্স তারা কিন্তু কাজ পাবেন। 2.57 crore mandates will be generated for this পথশ্রী প্রকল্প। গতকালও করেছি, আজকেও প্রায় 700 কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি। এত কিছুর পরও মুখ্যমন্ত্রীর আক্ষেপ, কেন্দ্র টাকা দিচ্ছে না। কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছেন না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বসে একটা শর্ট আউট করবে। এ টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। শীতকাল মানেই জয়নগরের মোয়া। শীতকালে মোয়া খায় না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এবার সেই সমস্ত মোয়া প্রেমীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2.5 কোটি টাকা খরচে জয়নগরে তৈরি হচ্ছে মোয়া হাব। ইতিমধ্যে সেই মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এবার সেই মোয়ার জন্য হাব তৈরি হচ্ছে, মিলবে কর্মসংস্থানও। জয়নগরের মোয়া আজকে জিআই পেয়েছে, সারা বিশ্ব বিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন তাদেরকে বলি জয় হোক, জয় হোক। শুনলে খুশি হবেন, আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। সুন্দরবনের মধু, আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী। আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে, জিআই প্রোডাক্ট পেয়েছে। অনেক অনেক অভিনন্দন। জেলা সফরে এলেই একের পর এক চমক দেন মুখ্যমন্ত্রী। এবার সেই আশায় ছিলেন জেলাবাসী, মিলল ফলও। একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উপহার দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।